এক হারামি যে কিনা বিদ্যুৎ ও জ্বালানি খাতের মন্ত্রী হয়েছে, সে তার ফেসবুক ভেরিফাই পেজে লিখেছে যে ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না। বলছি ভাই, তোর কি কোনো সমস্যা আছে? তোর কাজ কি এই ইনকিলাব জিন্দাবাদ এইসব নিয়ে এইসব শব্দ উচ্চারণ করা জানবে? এই কাজ তোর? সরকার কি তোর এই কাজের জন্যই দিয়েছে? তোর কাজ হচ্ছে যে 2001 সাল থেকে 2006 সালের ভিতরে যে এই 5 বছরে খাম্বা তারে কতগুলো খাম্বা চুরি করে নিয়ে গেছে, বিদ্যুতের খাম্বা চুরি করে সে বিদেশে 17 বছর কিভাবে থেকেছে, কিভাবে তার এই 17 বছর কিভাবে চলেছে, কোনো চাকরি কিংবা কোনো জব ছাড়াই কোনো কিভাবে চললো, কিভাবে চললো? তোর কাজ হচ্ছে দুর্নীতি, বিদ্যুৎ খাতে যারা দুর্নীতি করেছে তাদের খোঁজ খবর নেই। তোর ইনকিলাব জিন্দাবাদ নিয়ে কী সমস্যা? কি তোর তোর মাথায় কি গুপুরা নাকি ঘেলু বলে কিছু আছে? বাস্টার্ড, ভালো হয়ে যা। মানুষ যাতে তোর গালাগালি না দেয় তুই সেই কাজ করবি। ওই যে খাম্বাতারে কতগুলো খাম্বা চুরি করে নিয়ে গেছে সেই হিসেব কর। তোর ইনকিলাব জিন্দাবাদ নিয়ে কী সমস্যা? ইনকিলাব জিন্দাবাদ যদি একবার শুরু হয়ে যায়, তোমার ওই লাশ পড়ে থেকে মানে চৌরাস্তার মোড়ে। সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। জনগণ কিন্তু আসলে খেপে গেছে এই 2-5 দিনই। যে পরিমাণ চাঁদা, সমঝোতার ভিত্তিতে যে পরিমাণ তোরা চাঁদা আদায় করছিস, তোদের মরণ হবে ওই আওয়ামী লীগের মতন। তোদের কোনো চিহ্ন থাকবে না। এই আওয়ামী লীগ আর বিএনপি নামে কোনো চিহ্ন থাকবে না দেশে। ইনসাফ, ন্যায় পরোয়ানার ভিত্তিতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যারা এগিয়ে এসেছে, তোরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস। ষড়যন্ত্র তো করবি, ষড়যন্ত্র তোরা করবি, কারণ তোদের কাজই হচ্ছে ষড়যন্ত্র করা। কারণ তোরা হচ্ছে ফিরাউন আর নমরুদের উত্তরসূরি। ঠিক আছে? তোরা শুধু নামে মুসলমান, তোদের ভিতরে রয়েছে একটা কুলাঙ্গারের থেকেও খারাপ চিন্তা ভাবনা। ভালো হয়ে যা, মন্ত্রী হয়েছিস, চেষ্টা কর যাতে দেশ এগিয়ে নিয়ে যায়। তা না শরীর জ্বলে যাচ্ছে, কারণ সে তো ভারতের দালাল। এই যে এমপি মন্ত্রীগুলো বসেছে, খাম্বা তারেক যে বসাইছে, সবগুলো দালাল। একটাও দেশপ্রেমিক না। প্রকৃত দেশপ্রেমিক যারা, তারা এইসব দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলায় না। কারণ ইনকিলাব বলা যাবে না, বোকা চৌদা।